সমাজসেবা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন সমাজসেবা অধিদপ্তরের নতুন সার্কুলার। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম প্রধান সহকারী 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও যারা সাধারণ কোটার প্রার্থী রয়েছেন তাদের বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ইনস্ট্রাক্টর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা পাস থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স। এই পদের জন্য 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেটর ফিটিং, ব্রিকলিয়ান, স্ক্রিন প্রিন্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভ স্টক সহ বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোরি ও টাইপিং মেশিন। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই HSC পাস থাকতে হবে। ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টোরি টাইপিং মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স 35 বছর। নব্বই নম্বর যে পদ রয়েছে পদের নাম গ্রাজুয়েট টিচার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন BA ডিগ্রিধারী হতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। মূলত HSC পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর। এছাড়াও 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর যে পত্র আছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর। 13 নম্বর যে পত্র আছে পদের নাম স্টোর কিপার। স্টোর কিপার পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং টেলিফোনের পিবিএক্স সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম বেঞ্চ সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস থাকতে হবে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম নার্স। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বা প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। 17 নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পাউন্ডার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। তো যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।